বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে তায়েফে এসেছি। তায়েফ মক্কা প্রদেশেরই একটি শহর। প্রায় ৬,০০০ ফিট উচ্চতায় এই শহরটি অবস্থিত। তায়েফ সম্পর্কে আমরা অনেকেই জানি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে ধর্ম প্রচার করতে এখানে এসেছিলেন, ইসলাম প্রচার। তায়েফবাসী তখন ইসলাম কবুল করেনি এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তারা এখানে যন্ত্রণা দিয়েছিল এবং তারা তাদের বাচ্চাদেরকে দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তরাঘাত মানে পাথরের আঘাতে তাকে রক্তাক্ত করেছিল এবং তিনি এতটাই রক্তাক্ত হয়েছিলেন যে তার শরীর থেকে রক্ত পড়ে তার জুতো ভরে গিয়েছিল। তারপর তার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পালক পুত্র ছিলেন, তিনি তাকে বিভিন্নভাবে রক্ষা করার চেষ্টা করেছিলেন। এই ছেলেদের তায়েফবাসীদের পাথরের আঘাতের সামনে সে নিজেকে তার শরীর দিয়েছিল, সামনে দিয়ে এগিয়ে এসে নবীকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। এই সেই তায়েফ। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় যে আশ্রয় নিয়ে আমাদের মহান আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলেন। তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন এই তায়েফবাসীদেরকে শায়েস্তা করার জন্য এবং ফেরেশতারা এসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে তারা এই দুই পাহাড়ের মাঝখানে এই তায়েফবাসীদেরকে পিষে ফেলবেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে নিষেধ করেছিলেন এবং তায়েফবাসীদের জন্য তিনি ওখানে বসে দোয়া করেছিলেন এবং আজকে সেই দোয়ার বদৌলতে কিন্তু আজকে তায়েফ শান্তির শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার তাপমাত্রা সহনীয়, আমাদের বাংলাদেশ থেকেও আরও কম আমার মনে হচ্ছে। অত্যন্ত সহনীয় টেম্পারেচার এখানে, তাপমাত্রা গায়ে লাগছেই না, মক্কার তুলনায় অনেক অনেক কম। আরেকটা জিনিস মনে হচ্ছে যে এটা একটা ট্যুরিস্ট স্পট হিসাবে আমার কাছে মনে হচ্ছে। প্রচুর লোকজন এখানে আসে, সবুজ গাছপালায় ঘেরা, মুক্ত আকাশ, নীল আকাশ আছে উপরে, চমৎকার। এবং রাস্তাঘাট দিয়ে আসার সময় আমরা দেখেছি যেখানে প্রচুর ট্যুরিস্টের আনাগোনা আছে। সৌদি আরবের অন্যান্য মক্কা মদিনার সাথে যদি এটার আমরা গরমের তুলনা করি তাহলে আমাদের ভুল হবে। এটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচার। আমার মনে হয় যে ৩২-৩৩-এর বেশি হওয়ার কথা না, ৩০ থেকে ৩২ এরকমই হওয়ার কথা। আজকে আমরা এখানে এসেছি, এখানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি পড়েছে এরকম কিছু জায়গা আমরা দেখেছি। এখানে দুটি পাথর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছিলেন তখন সেই পাথরগুলো মাটির নিচে আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে, তখন জিবরাইল আলাইহিস সালাম সেই পাথর দুটিকে থামিয়ে দিয়েছিলেন। এখন পর্যন্ত পাথরগুলো সেইভাবেই এখানে আছে। আমরা এখানে এসেছি, এখন আমরা এখানে পিকনিক করব। আমাদের গ্রুপের আমরা কয়েকজন এখানে আসছি, এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা আমাদের নির্দিষ্ট হোটেলে মক্কাতে যাব। এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে আমরা এখানে এসেছি। এই গাছের নিচে আমরা এখানে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না করে আমরা এখান থেকে চলে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জায়গাগুলো ভিজিট করার মতো সহায়তা প্রদান করুন, সে কামনাই করছি। আমিন।